গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করি। সকালে ঘুম থেকে উঠে আগে আমাদের ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে। তো এখন কি করব, বিছানা ওঠাতে হবে, ঘর গোছাতে হবে, প্রচুর জামা কাপড় এলোমেলো হয়ে গেছে। গতকাল একটু বাইরে গেছিলাম, মানে মা, বাবা আরও দুজন দিদিভাই, মানে একটু বাইরে গেছিলাম কাজে। একজন আমাদের রিলেটিভ অসুস্থ, তাকে দেখতে গেছিলাম। তো যাই হোক, সেখান থেকে ফিরেছি। তাছাড়াও শীতের জামা কাপড় তো জানোই, মানে এত বেশি জামা কাপড় হয়ে যায়। তো সেই জামা কাপড়গুলো এখন গোছাবো, দিয়ে তারপর যাই হোক অনেক কাজ আছে। আর আজকে না রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই, কেন কি নেমন্তন্ন আছে, একটা স্বাদের অনুষ্ঠান আছে, সেখানে নেমন্তন্ন আছে, সেই জন্য রান্নার বিশেষ একটা ঝামেলা নেই। কারণ বাবা মা যাবে না যদিও, তাদের জন্য একটু রান্না করব। তো যাই হোক, চলো আগে কাজ শুরু করি, কারণ অনেক কাজ আজকে। মানে যেদিন রান্নাটার ঝামেলা কম থাকে না, সেদিন মনে হয় কাজ অনেক বেশি থাকে। তো যাই হোক অনেক কাজ আছে। সোনাই মাথায় পড়বে কিন্তু। তো দেখো আমাদের বাড়ির গাছের লাউ হয়েছে অনেকগুলো, সেই লাউ পাড়া হচ্ছে। আর এটা কেন ভালো লাগে আমার জানো তো, বাড়ির গাছ থেকে পেড়েই রান্না করে খাওয়া, এটা কিন্তু একটা মজাই আলাদা। তো এটা আমার খুবই ভালো লাগে। বাঁশটা কিন্তু ভেঙে গেছে, এ পড়েছে পড়েছে লাউ। সোনাই দেখাও 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 এদিকে। ওয়াও, ওকে ধরতে পারে নাকি? এটা ভারী আছে। দেখি 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 দেখি, হাতে হাতে। আরে এরকম করে ছিল। মা হয়ে গেছে, মা আরে ধরে ফেলে দেবে, ও পারে নাকি ভারীটা ধরতে। চলে এলাম স্নান টান সেরে। তো এরপর যাব রান্নাতে। রান্নাতে বলতে তো বললামই যে খুব একটা ঝামেলা রান্না আজকে নেই। বাবা মায়ের জন্য একটু করবো, আর রাতের জন্য একটু খাবার তৈরি করে রাখবো। আর রাতে না আমার করতে একদম ইচ্ছে করে না, শুধু রুটি করতে না ঠিক আছে, কিন্তু ওই সবজি টবজি করতে গেলে না আমার খুব ঝামেলা মনে হয়। সেই জন্য মানে চেষ্টা করি দুপুরবেলাটাই করে রাখার। তো চলো, এখানে একটু বাটার দিয়েছি, আজকে করবো পালক পনির। তো পালক পনিরটা রাতের জন্য করে রাখছি। আর মাছ টাছ যাই হোক কিছু একটা হয়ে যাবে, আগে পালক পনিরটা করে নিই। পনিরগুলো হালকা করে একটু বাটারে হালকা নেড়ে নিয়েছি, একদম লাল করিনি, জাস্ট একটু বাটারের গন্ধটা যাতে থাকে সেই জন্য হালকা একটু নাড়িয়ে নিলাম। তো এগুলো হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। তো এরপর চলে যাচ্ছি, জলে একটু নুন দিয়ে নিলাম। এরপর পালং শাকগুলো এখানে সেদ্ধ করে নেব, হালকা একটু সেদ্ধ করে নিলে পেস্ট করতে সুবিধা হবে, আর সেদ্ধও হয়ে যাবে, কাঁচা গন্ধটা থাকবে না। তো শাকটা কাটা হয়নি যেহেতু, সেই জন্য আর কড়াতে জায়গাও হচ্ছে না, একটু চেপে চেপে দিচ্ছি আর কি। তো সেদ্ধ হলে মোটামুটি অল্পই হয়ে যাবে, তো সেই জন্য মোটামুটি 2 শাক নিয়েছি। এই পালক পনির দিয়ে না ওই পরোটা খেতে, রুটি খেতে বেশ ভালো লাগে, ভাত খেতে খুব একটা ভালো লাগে না, ওই পালং শাক রুটি পরোটাতেই ভালো লাগে। তো সেই জন্য রাতের কথা ভেবে করে রাখছি, যাতে রাতে একটু পরোটা করে নেব আর পালক পনির দিয়ে খেয়ে নেব। আর সেই জন্য সকালে যেহেতু মোটামুটি কাজ হয়ে গেছে, তো সেই জন্য এটা বানিয়ে নিচ্ছি। তো পালক শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, জল ফেলে একটু ধুয়ে নিয়েছি, ঠান্ডা করে নিলাম। এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো ধনে পাতা দিলে একটু সেন্টটা একটু ভালো আসে। আর যেহেতু এটা নিরামিষ করছি, সেহেতু আদা আর টমেটো দিয়ে একটু করে নেব। এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি, ব্যাস এগুলোকে পেস্ট করে নেব, টমেটোটা পরে করব। ব্যাস আমার পেস্ট করা হয়ে গেছে, একদম প্লেন করে একদম পেস্ট করে নিয়েছি।
তো এরপর চলে যাব পানিরটা করতে। তো তেলে একটু বাটার দিয়ে নিলাম, তেল আর বাটার দুটো মিশিয়ে নিলাম, খুব বেশি দিইনি, অল্প করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তো এরপর টমেটোটা কুচি করে রেখেছি, টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। আর আদাটা তো পেস্ট করেই নিয়েছি পালং শাকের সাথে। আর কসুরি মেথি হাতে একটু ক্রাশ করে নিচ্ছি, কসুরি মেথির গন্ধ না আমার খুব ভালো লাগে। আর পালক পনিরে দিলেও সেন্টটা খুব ভালো আসে। তো সেখানে দিয়ে পেস্টটা এখন দিয়ে একটু নাড়িয়ে নেব, যেহেতু আদা আছে হালকা একটু তেলে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ফুটে উঠলেই পনিরগুলো দিয়ে দেবো, তাতেই রেডি হয়ে যাবে। মোটামুটি ফুটে উঠেছে, পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি। আর দেখতে কিন্তু পালক পনিরটাকে দেখতে ভীষণ ভালো লাগে, যে পুরো সবুজ কালারে হয়েছে। হলুদটা না একদম সামান্য দিয়েছি, হলুদ বেশি দিইনি। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর কসুরি মেথিটা না একটু ভেজে নিয়েছিলাম, হাতে একটু ক্রাশ করে দিচ্ছি ওপর দিয়ে, সেন্টটা খুব ভালো আসবে। ব্যাস, পালক পনির পুরো আমার রেডি। আর এরপর বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলবো। আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। আর ক্রিম কিন্তু যে কোনো রান্নায় দিলে অবশ্যই রান্নাটা খুব ভালো হয়। ক্রিম কেন, কাজু বাটা কেন, বাটার, এসব না রান্না দিলে কিন্তু টেস্টটাই আলাদা হয়। তো যাই হোক, উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। হালকা গ্রেভি রেখেছি যাতে রুটি পরোটা খেতে সুবিধা হয়। উফ, দেখে কিন্তু দারুণ লাগছে বলো। তো চলো রেডি হয়ে যাই, আমাকে বেরোতে হবে। তো একটু শাড়ি পরে নিলাম, এই শাড়িটা অনেক দিন পর পরেছি জানো, এটা আমার বড়দি দিয়েছে, মানে আমার এখানকার বড় ননদ দিয়েছে। তো যাই হোক, অনেকদিন পর পরলাম। এটা একরকম প্রিয় খুব শাড়ি আমার, মানে ভীষণই প্রিয় বলতে পারো। এটা মানে প্রিয় বলেই হয়তো কম পরি। তো একটু হালকা মেকআপ করছি না, ওই একটু ক্রিম টিম দিয়ে নেবো, চুলটুল আসে, ব্যাস বেরিয়ে যাব। কারণ কি, ওই মেকআপ করলে না, মেকআপ করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এসে নিয়ে ওই মেকআপ তোলাটা আমার কাছে বড় কষ্টের। তো সেই জন্য মোটামুটি সেজেগুজে চলে যাই। মেকআপটা কিন্তু আমার সবসময় করি না, হঠাৎ কখনো কোনো বিয়ে বাড়ি বা কোনো অকেশনালি করছি, কিন্তু এই দিনের প্রোগ্রামে আমি একদম মেকআপ করি না, আর আমার ইচ্ছেও করে না। আমার ওর একটু কাজল দিয়ে নিচ্ছি আর একটু ক্রিম দিয়ে নিয়েছি মুখে, ব্যাস আমার তাতেই যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।